আপনি শুয়ে আছেন কেন? আপনার ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যান। হ্যাঁ কি কি বললেন? ছুটি হয়ে গেছে? হ্যাঁ আরে বাবা, আমি তো ক্ষতিপূরণই পেলাম না, আমার ছুটি হয়ে গেল। কিসের ক্ষতি, কিসের পূরণ? আশ্চর্য! আরে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমার, আমি ক্ষতিপূরণ পাবো না? কোথায় বড় অ্যাক্সিডেন্ট? সামান্য পায়ে লেগেছে। এই দেখুন ম্যাডাম, পরিষ্কার কথা আপনাকে শুনুন, আমি ক্ষতিপূরণ না পেলে কিন্তু এক পাও নেবো না। আশ্চর্য, এমার্জেন্সি ওয়ার্ড এমন করে দখল করে রেখেছেন। আমি কিচ্ছু দখল করিনি ম্যাডাম, প্লিজ বিশ্বাস করুন, কিছু না। শোনো, এই যে আমার ক্ষতিপূরণটা আপনি দিয়ে দিন, আমি চলে যাবো। এটা আমার ন্যায্য পাওনা, পরিষ্কার কথা। আপনার ন্যায্য পাওনা কে দেবে? তারা দেবে, যারা আমার ধাক্কা মেরে চলে গেল তারা দেবে। ওই বড় লোক সব গাড়ি চড়বে, গরিব সব চাপা পেয়ে মরবে নাকি? হ্যাঁ, ওইসব আমি বুঝি না। শুনুন, ওই গরিবের আমার টাকাটা দিয়ে দিতে পারবেন, চলে যাবো ব্যাস। কি মুশকিল। আচ্ছা দাঁড়ান, দেখছি দেখছি। হ্যাঁ, ওইটা আগে দেখুন, যান ওইটা দেখুন আগে। ওইটা এই মাতালকে নিয়ে না কি? এই গালাগাল দেবে না, একদম গালাগাল দেবে না। এই গালাগাল দিয়ে চলে না। হ্যাঁ, আরে আমার পয়সা, আমি মদ খাই, তাদের কার কি? হ্যাঁ, আমার ক্ষতিপূরণ না পেলে আমি লড়ছি না, আমি পয়সা না পেলে যাবো না। আচ্ছা, হ্যাঁ চলে যা, পয়সা নিয়ে তবে যাবো স্যার। তুমি আর কখনো গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে যাবে না, বুঝেছ? তোমার বন্ধুরা যে কি চিজ সেটা আশা করি বুঝতে পেরেছ। ওই নক্ষত্রের মেয়ে, ওটি তো একটি উচ্চিড়ি। তুই কোন আঁকে লোকে গাড়ি দিলি বলতো? আরে এমন ভাই, চাইলেও কিছু না বলতে পারলাম না। আরে ও গাড়ি চালাতে জানে, গাড়ি দিয়েছি। শোনো বাবা, তিতির খুব ভালো করে চালাতে জানে। ওই বদ্ধ মাতালটা সামনে না এলে কিচ্ছু হতো না। আরে লোকটা এসে এমন কাতরাতে আরম্ভ করলো, তিতিরও ঘাবড়ে গেল। কিচ্ছু হয়নি ব্যাটার। লোকটা অসুস্থের ভান করলো, তিতির ওকে ভাবলো ওদের সত্যিকারের সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে নিয়ে হাসপাতালে গেলাম, ব্যাস ওখান থেকে একটা পুলিশ কেস খেয়ে গেলাম। ভালো। ব্যাস ব্যাস ব্যাস, তোমাকে আর ব্যাখ্যান দিতে হবে না। কাল আমার বিষ্ণুপুরের ইউনিয়নের মিটিং, কি করেছে যাবো, গাড়ি নেই। কেন, তোমার ইউনিয়নে গাড়ি দেবে? লোকটা এখনো এখানে এইভাবে পড়ে রয়েছে। সত্যি এরা যে সব কোথায় যায়? দেখেছেন দিদি, কিছুতেই বেড ছাড়ছে না। মাতাল, গায়ে গন্ধ, কাছে আসলেই বমি আসছে। কিন্তু ও তো একদম ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, কি বিপদ দেখুন না। বলছে ক্ষতিপূরণ না পেলে বেড ছাড়বে না। সে তো বুঝলাম ওর কথা, কিন্তু এমার্জেন্সি বেড এইভাবে আটকে রেখে ব্যান্ডেজটা কি করেছে? আমি। অতটা কেটে গেছে? না না, সামান্য কেটেছে, সামান্য ব্লিডিংও হয়েছে। বড় করে ব্যান্ডেজ করে দিন দিদি, বড় করে ব্যান্ডেজ করে দিন দিদি। তাই বড় করে দিয়েছি। কেন? বলছে বড় করে ব্যান্ডেজ করে দিলে তাহলে বেশি করে ক্ষতিপূরণ চাইতে পারবে। আচ্ছা, শেয়ানা লোক। দেখেছে বড় লোকের ঘরের ছেলে মেয়ে, আর একটুখানি গাড়িটা লেগেছে, ব্যাস। আমি শুনেছি তিতির গাড়ি চালাচ্ছিল। কি যে বলবো, না দেখি। এই যে শুনছেন, স্বপ্ন, দোষ স্বপ্ন। এটা স্বপ্নও নয়, স্বপ্নও নয়, কে? এটা হাসপাতাল। উঠুন উঠুন, বাড়ি যেতে হবে আপনাকে, উঠুন। না দিদি, শুনুন না, এই যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, এই যে ক্ষতিপূরণটা কাল পেয়ে যাবেন, কালকে আসবেন, এসে ক্ষতিপূরণ নিয়ে যাবেন। না শুনুন, আপনার সঙ্গে কেউ এসছে? না আমার সঙ্গে কেউ নেই, আমার সঙ্গে। একা বাড়ি যেতে পারবেন? না আমি একা, আমি কি করে যাবো আমি? আচ্ছা শুনুন, আজকে রাত্রিটা আপনি ভিজিটার্স রুমে থাকবেন, কেমন? চলুন, কাল সকালবেলা চলে যাবেন। একটা কথা শুনুন, আমি তো হাঁটতে পারি। খুব পারবেন, ও তো কিচ্ছু হয়নি, পায় কিচ্ছু হয়নি। চলুন, নামুন নামুন, এই ধরো ওকে, নামাও। এই শুনুন, একটা আপনারা সবাই মিলে কেন আমার পেছনের বেলা লেগে গেল বলুন তো, আমি পাই ধরি। ওই বাবা, আপনি যদি এই রকম করেন, আমি এবার পুলিশ ডাকবো। না শুনুন, একটা কথা শুনুন, আমার ক্ষতিপূরণটা দিয়ে দিন, আমি বলছি চলে না, যাবো। কালকে, কাল 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 পাবেন। আচ্ছা চলুন, ঠিক নামুন। আছে, না আমি নামুন যাচ্ছি। চটপট। চলুন, অত পড়াবার মতো না কিচ্ছু হয়নি। না, আমি চলে যাবো। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। কি বদমাইশ লোক দেখো।
এটা পরিষ্কার করাতে হবে আবার সমস্ত এই কিছু। দিদি শুনুন না, একটা কথা, মানে ক্ষতিপূরণটা দিয়ে দিলে আমি চলে যাবো। সত্যি আপনি বিশ্বাস- আবার এসেছেন? বাড়ি চলে যাবো আমি। আপনি- বিশেষ করে আমি ক্ষতিপূরণটা দিয়ে দিন। আপনি আপনি আবার এসেছেন তো? শুনুন, একটা এই যাও তো কথা- পল্টুকে ডাকো। এই না, না, দাঁড়াও, ডাকো, আমি ডাকো, আমি ডাকো। চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি ক্ষতিপূরণটা দিলে আমি চলে যেতাম আজকে। বলো বেডটা পরিষ্কার করতে। গুড মর্নিং বাবা। গুড মর্নিং মা। মর্নিং। ফের যদি কোনোদিন বন্ধুদের সঙ্গে এভাবে আড্ডা দিতে দেখি, কলেজ থেকে সোজা বাড়ি চলে আসবে, বুঝেছ? ছি 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 ছি, বাপের সম্মানটা পর্যন্ত রাখতে শিখলে না। নেহাত ব্যাপারটা চুপি চুপি হয়ে গিয়েছে। যদি অপোনেন্ট পার্টির কেউ জানতে পারতো যে শশাঙ্ক দাসের ছেলে এভাবে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছে এবং তাকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়েছে, কি অবস্থা হতো আমার বুঝতে পারছো? ঠিক আছে ঠিক আছে, হয়েছে তো, অনেক তো বকেছো। কাল রাত্রিরে বাড়ি আসার পর থেকে তো কেবল বকাবকি করে চলেছো।
তুমি বলেছো তো, ও বুঝতে পেরেছে যে ও একটা অন্যায় করে ফেলেছে। ছেলে মানুষ একটা অন্যায় করতে পারে না। তুমি চুপ করবে? হ্যাঁ, আদর দিয়ে দিয়ে তো ছেলেকে একেবারে বাদর করে তুলেছো। এই জন্য বলেছিলাম যে বড় লোকের কলেজে ছেলেকে ভর্তি করাতে যেও না। দেখো, ও যে বড় লোকের কলেজে ভর্তি হয়েছে সেটা কিন্তু তোমার জোরে নয়, ও ভালো রেজাল্ট করেছে তাই ভর্তি হয়েছে। আগে না, ট্যাকের জোরটাও লাগে, বুঝেছো? ট্যাকের জোরটাও লাগে। এই যে মাসে মাসে 2500 3000 টাকা চেক কেটে দিই, সে কি জন্যে? আশ্চর্য তো, একটা মাত্র ছেলে, তার জন্য খরচা করবে না? তাহলে সারা জীবন ট্রেড ইউনিয়ন করলে কেন? তো ট্রেড ইউনিয়ন কি করেছে এই জন্যে যে ছেলে কাজারিয়া কলেজে পড়বে? ও মা, তা তুমি ট্রেড ইউনিয়ন করো বলে ছেলে একটা ভালো কলেজে পড়তে পারবে না? প্লিজ প্লিজ, তুমি এভাবে বলো না ছেলের সামনে। এই করে করে তো ছেলেটাকে এইখানে এনে পৌঁছে দিয়েছো। এই যে শোনো, বন্ধুদের সঙ্গে আর একদম আড্ডা চলবে না, আর গাড়ি চালানো টোটাল বন্ধ। উফ, ওই যখন কি ভুটুকে কি বলবো বুঝেই উঠতে পারছি না। কে ভুটু? হ্যাঁ, আমি শশাঙ্কদা বলছি। হ্যাঁ, তোর ভাগ্নে তো কাণ্ড করে বসেছে। কাল রাত্রে বন্ধুদের নিয়ে গাড়ি চালাতে গিয়ে বাইপাসের ধারে একটা অ্যাক্সিডেন্ট করেছে। না না, তেমন কিছু হয়নি। না, ওর তো কিছুই হয়নি। ও তো গাড়ি চালাচ্ছিলই না, ও পাকামো করে ওর এক বান্ধবীকে আবার গাড়ি চালাতে দিয়েছিল। হ্যাঁ, তুই চিনিস মেয়েটাকে? ওই যে আমি স্পন্দন হসপিটালে যেখানে ট্রেড ইউনিয়ন করতাম, সেই হসপিটালেরই ডাক্তার নক্ষত্র রায়, তারই একমাত্র মেয়ে। হ্যাঁ, বড় লোকের মেয়ে, মানে একেবারে অঢেল টাকা, যা খুশি করে বেড়ায়। না না, গাড়িরও তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু পুলিশ কেস তো হয়েছে, তোকে একবার ওখানে আসতে হবে আর কি। হ্যাঁ, গাড়িতে তোর নামে। কখন আসবি? হ্যাঁ, তুই বিকেলের দিকে, না পারিস সন্ধ্যের দিকে চলে আয়। হ্যাঁ, কি আর হবে, কিছু খসবে এই যা। ঠিক আছে, রাখছি। ওঠো। উঠে বসো। পার্ট 1 পরীক্ষার পর ড্রাইভিং লাইসেন্সটা করিয়ে নিও। কি শোনো, আমি আজকেও রাত্রির 8টার মধ্যে ফিরে আসব। তোমার যদি কোনো সিরিয়াস ইস্যু নিয়ে আমার সঙ্গে আলোচনা থাকে, তুমি ওই সময়ের মধ্যে বাড়ি আসতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। আসছি আমি। Yes, driving license.
মুশকিল। আরে কোথায় 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 যন্ত্রণা হচ্ছে, কোথায় দেখি দেখি। আরে আস্তে, ওই দেখো, ওই দেখো। এই যে হাতটা ছটফট করলে চলবে? হ্যাঁ, এক মিনিট। এই তো ঠিক আছে ঠিক আছে। তো মনে হচ্ছে অ্যাকিউট কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো বেড খালি আছে? স্যার একটা পেইং বেড খালি আছে। পেইং বেড খালি আছে? একটা কাজ করো তুমি, আচ্ছা আমাদের ওই লং লিভ নার্সিং হোমেতে ওকে বরং ভর্তি করে দিলে বরং বেটার। আমি ওখানে নিজেরই অপারেটটা করে ফেলবো, কারণ আমাদের এখানে একটাই মাত্র পেইং বেড খালি আছে। সুতরাং যে কোনো সময় যদি একটা এমার্জেন্সি কেস চলে আসে। হ্যাঁ, হাতটা এইভাবে রেখে দিন। হ্যাঁ। ঠিক হয়ে যাবে। এই দেখো, ঠিক আছে। কি হয়েছে? ডাক্তারবাবু, এই যে আমার কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইপাসে আমাকে এখান থেকে ব্যান্ডেজ করে দিয়েছে এখান থেকে। এখান থেকে এই নোংরা ব্যান্ডেজটা? আর আমার ক্ষতিপূরণটা তো দেয় না এখনো। হোয়াট ননসেন্স! কিসের ক্ষতি করো? মাথার কোথা থেকে চলে আসে? এই যে কেউ লক্ষ্য রাখতে পারো না, যাও। না না শুনুন, এই যাও ওখান থেকে। স্যার স্যার যাও। আপনি ওখানে চলুন, ওখানে একটা সিভিয়ার হেড ইনজুরি আছে। না, প্লিজ আমি শুনুন, তাড়াতাড়ি ডাক্তার বাইরে শুনুন, যাও, এই যে- বাইরে যাও। উফ, বাইরে যাও। না, না, আমার ক্ষতিপূরণটা তো দিতে হবে নাকি? আশ্চর্য, এই যে- Fundamentals of deep vein thrombosis. Deep vein thrombosis. Henceforth, we'll call it as DVT. Now, the differential diagnosis of DVT includes many affections of knee and calf that cause painful swelling of leg. Commonly encountered conditions are deep-seated infection, rupture of muscle, infected cyst, mistaken for DVT, and wrongly treated. সরি স্যার, আপনি ক্লাস নিচ্ছিলেন? বলো, ওই পরীক্ষা তো নোট দিচ্ছিলাম। বলো। স্যার যদি 1 মিনিট স্পেয়ার করেন। ঠিক আছে, তুমি একটু ঘুরে এসো। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে তবে যাবো। ঠিক আছে। বলো কিছু। মনে স্যার, কালকে তিতির একটা অ্যাক্সিডেন্ট ভিকটিমকে নিয়ে এসেছিল। হ্যাঁ জানি। লোকটার বাঁ পায়ে একটা ড্যামেজ হয়েছে, তেমন মারাত্মক কিছু নয়, মানে ফ্র্যাকচারের মতো কিছু নয়। তো তাকে ওই ফার্স্ট এড দিয়ে আমরা ছেড়ে দিই। অ্যাকচুয়ালি হি ওয়াজ কমপ্লিটলি ড্রাঙ্ক, মাতাল। লোকটা অত্যধিক চতুর স্যার, মানে বেরোতে চাইছিল না এমার্জেন্সি থেকে, প্রায় জোর করে তাকে বের করে দেওয়া হয়। তো আজকে সকালে সে আবার ঘুরে বেড়াচ্ছে ওই ক্ষতিপূরণের জন্য। অ্যাক্সিডেন্ট কেস তো জানে, ক্ষতিপূরণ পেতে পারে। তারপর কী সব পায়ে নোংরা ব্যান্ডেজ ফ্যান্ডেজ লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। হয়তো হসপিটালে কেউ ওকে সেরকম কিছু বুঝিয়েছে। তাই নাকি? কোথায় আছে সে এখন? এমার্জেন্সি বাইরে বসে আছে। কি ধরনের ক্ষতিপূরণ চাইছে? স্যার সেটা তো আমি ঠিক বলতে পারবো না, ওটা ডক্টর খাতুন বলতে পারবেন, কারণ উনি কালকে ডিউটিতে ছিলেন। ঠিক আছে, আমি সিনির সঙ্গে কথা বলে নিচ্ছি। ওকে স্যার। স্যার বাই দ্য ওয়ে, শনিবার তো ছুটি, আপনি কি বাড়ি থাকবেন? শনিবার হ্যাঁ বাড়িতে থাকবো। কেন বলো, তুমি আসবে? না মানে শিউলি বলছিল বহুদিন আপনার সঙ্গে দেখা চলে এসো চলে এসো, সকালবেলা চলে এসো। ওকে স্যার, ওকে। ছেলেকে নিয়ে এসো। নিশ্চয়ই। আচ্ছা, সিনির ফোন নাম্বারটা কত বলেন তো? ওই ও তো সার্জারি 2-তে অ্যাটাচড। সার্জারি 2-তে না? সার্জারি 2-তে ফোন করলে জানেন জানা যাবে। ওকে স্যার, আমি তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, চলে এসো শনিবার, কেমন? হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, সার্জারি 2 ডক্টর খাতুনকে একবার দিন তো, নক্ষত্র রায় বলছি।